করছো কেন? মিয়া বলো। আরে না বলে উপায় কি? মিয়া যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তো তাকে মেয়া বলতেই হয়। শুনলাম আপনি নাকি এবার নির্বাচন করছেন না? আমি কতবার বলেছি মতলব আমি নির্বাচন লড়তে চাই না, চাই না, চাই না, চাই না। আরে আপনি 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান, আরে এইবার নির্বাচন করবেন না? কথা শুনেই তো আমার মাথায় আগুন জ্বলছে। তুমি বুঝতে পারছো না মতলব, এবছর আমি আমার মেয়ের বিয়ে দেবো, আমার অনেক দায়িত্ব। আরে বর আসবে গাড়ি দিয়ে, লোকজন ঘর সাজাবে, বাবুর্চি রান্না করবে, কাজী বিয়ে পড়াবে, আর আপনি কি করবেন? সামনে বাজাবেন। আর তুই বল ছক্কা, যে চেয়ারে গত 20 বছর ধরে একজন হাতে বসে আছে সেই চেয়ারে কি কোনো ইন্দ্র বসতে পারে? পারে না, না পারে না, পারে না, পারে না। ঠিক বলেছিস। না মতলব খাও, আমি চাই এবার ইলেকশন তুমি করবে। আরে এসব কি বলেন? আরে কুত্তার কাজ কি বিড়াল দিয়ে হয় নাকি? কি কি বললে? না মানে আমি বলছি যে সব ব্যবস্থা করেছি আপনার নামে, পোস্টার ছাপিয়েছি আপনার নামে, সব ধরনের প্রচারণা করেছি, ব্যানার ছাপিয়েছি। নির্বাচনের জন্য যা যা দরকার, যেমন চেয়ার, টেবিল, চাটাই, মাইক, মঞ্চ বানাতে যা যা লাগে সব কিছু রেডি। আপনি শুধু একটা ঘোষণা দিয়ে দেন যে বিশেষ উন্নয়নমূলক কাজ সমাধান করার জন্য আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। ঠিক আছে, তুমি যখন এভাবে বলছো আমি রাজি। আসসালামু আলাইকুম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দীর্ঘ 20 বছর ধরে যে চেয়ারে বসে আছেন সে আজকে নতুন আর কি বলবে, কিন্তু বড় মিয়া অনেক কিছু করতে চান। কি কি করতে চান তা এখনই তিনি বলতে চান না, ইলেকশনে জিতে যাবার পর বলবেন। ইলেকশনের আগে অবশ্য বলা যায়, কিন্তু তখন আবার কেউ কেউ বলবেন যে ইলেকশনে জেতার জন্য বড় মিয়া লোক দেখাচ্ছে, কিন্তু আমরা লোক দেখাই না, আমরা কাজ করি। তাই বলছি আপনারা সবাই কণ্ঠে কণ্ঠ মেলান, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। ও বাচ্চা লোক, কালী বাজা, কালী বাজা, কালী। বড় মিয়া, আপনি জনগণের সমর্থন দেখেছেন। আরে ইলেকশন 1 মাস পরে হবে, কিন্তু আপনি তো এখন ইলেকশন জিতে গেছেন। আরে বড় মিয়াকে হারাতে পারে এমন শক্তি এই গ্রামে নেই? আছে। কে রে? ভিন গায়ের লোক নাকি? না না, এই গায়েরই পোলা, সুমন। সুমন? ও সুমন, মোবারকের পোলা সুমন। বাহ বাহ, ইন্দুরের ঘরে সিংহ পদ হয়েছে নাকি? এই সুমন, তুই জানোস তুই কি বলতেছস? হ্যাঁ আমি জানি আমি কি বলছি, কারণ মোকাবেলা করতে আমি ভয় পাই না। আর এই ইলেকশনে মোকাবেলা করার জন্য শুধু সাহস না, ক্ষমতার প্রয়োজন আছে। কিন্তু এই এলাকায় বড় মিয়ার বিরোধিতা করার কোনো রেওয়াজ নাই, তা কি তুই জানোস না? হ্যাঁ আমি জানি। উনি প্রতিবার ইলেকশন করবে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে, এটা কোনো কথা হতে পারে না। ইলেকশন জনগণের জন্য মুক্ত, জনগণ যাকে ভোট দেবে সেই ওই চেয়ারে বসবে। বাবরি চুলের ভারে সবাই খারাইতেই পারিস না, তুই করবি নির্বাচন? এ দেশের নিয়ম অনুযায়ী যে কোনো যোগ্য লোকই ইলেকশন করতে পারে। ও আচ্ছা ঠিক আছে, করগা। জামানত বাজেয়াপ্ত হইলে টের পাবি বড় মিয়ার বিরুদ্ধে ইলেকশন করার পরিণতি কি। মতলব মিয়া সমকক্ষ নয় এমন লোকের সাথে কেন তর্ক করছি? হ্যাঁ, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। কেন? এই দলিলের জন্য। এই দলিল সেই দলিল যে দলিল আমি বড় মেয়ের কাছে টাকা নেওয়ার সময় সই করেছিলাম। জানিস কি আছে এই দলিলে? এখানে আমার বাড়ির থেকে শুরু করে সবকিছু বড় মিয়ার কাছে বন্ধক দেওয়া আছে। আজ বড় মিয়া কি করেছে জানিস? আমাকে দুঃখিনে দলিল ফেরত দিয়ে বলেছে, মোবারক এই দলিল নিয়ে যাও, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। আমার কাছে তোমার আর কোনো ঋণ হইল না। তুই বল শোনো, আজকালকার দিনে এত বড় বড় মানুষ তুই কোথায় পাবি? আর আর তুই সেই ফেরেস্তার মতো মানুষটার বিরোধিতা করতে চাস? তাই তো বলি, ঘটনাটা কি? বাপ ছেলের পক্ষ না নিয়ে নিজের মালিকের কথা বলে কেন? ধারের টাকা মাফ করে সেই টাকার দলিল ঘুষের তীর বানিয়ে তোমার হাতে ধরিয়ে দিয়েছে। উদ্দেশ্য কি জানো? ওরা আমাকে ঘায়েল করতে চায়। ওরা চায় আমি ইলেকশন থেকে সরে দাঁড়াই। সুমন, বড় মিয়ার সাথে ঝগড়া করে নির্বাচন করার কি দরকার? আমার কথা শোন বাবা, তুই নাম উঠায় নে, এই সুযোগে আমাদের ঋণও মাফ হয়ে যাবে। কি বলছো মা? বড় মেয়াদের পায়ের তলায় থাকতে থাকতে
নিজেদের মন এত ছোট করে ফেলেছো যে বড় মিয়ার বিরুদ্ধে কথা বলতে তোমরা না খেয়ে থাকার দুঃস্বপ্ন দেখো। তোমাদের দেখে মনে হয় বড় মিয়ার চোখের আগুনে পুরো তোমরা ছাই হয়ে যাচ্ছ। সব ভুল মা, সব তোমাদের বোঝার ভুল। বড় মিয়াদের মতো রক্তচোষাদের যদি গরিব মানুষেরা ভয় পেত তাহলে এই দেশ স্বাধীন হতো না। দুনিয়ার গরিব মানুষরা এক হয়ে বিদ্রোহ করতো না। ভালোভাবে বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করতো না। ভাইও ঠিকই কইছে বাবা। তুমি বড় মিয়ারে গিয়া কও, তার মন যদি এত বড় হয়ে থাকে তাহলে তার নাম নির্বাচন থেকে উঠে নিতে। তুমি কেন বুঝতে পারছো না বাবা? যদি আমি ইলেকশনে জিতি, যদি আমি চেয়ারম্যান হই, তাহলে গরিবের কথা শোনার জন্য একজন লোক তো থাকবে। একজন লোক তো গরিবের পক্ষ নিয়ে লড়াই করবে। একজন গরিব আর একজন গরিবের কথা শুনে করবেটা কি? একটা ভিখারি আর একটা ভিখারিকে সমবেদনা জানাতে পারে, কিন্তু ভিক্ষা দিতে পারে না। আমি তোকে শেষবারের মতো বলছি সুমন, তুই তোর জিত ছেড়ে দে। আমি মানছি আমি তোর মতো বুদ্ধিমান নই, আমি গরিব, আমার বয়স হয়ে গেছে, কিন্তু কিন্তু আমি অকৃতজ্ঞ নয়। বড় মেয়ের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। সুমন বাবা, বাবা এমন কিছু উপায় বের কর যাতে তোর জিত আর আমার কৃতজ্ঞতা কোনোটাই মাথা নিচু না করতে হয়। একটা উপায় আছে, একটা উপায় আছে আমার কাছে। তোমার গোলামি আর আমার জিদের কোনোটাকেই যেন ক্ষুণ্ণ হতে না হয়, তার একটাই রাস্তা আছে আমার কাছে। তুমি নিজের হাতে এই দা দিয়ে আমার গলাটা কেটে দাও। দুনিয়ার মানুষ অন্তত এটা জানবে যে বাবা মনিবের প্রতি কৃতজ্ঞতার কারণে তার ছেলের লাশ ফেলে দিয়েছে, মনিবের কারণে শেষ করে দিয়েছে নিজের সন্তানকে। নাও বাবা, নাও ধরো, নাও ধরো, খুন করো আমাকে, নাও খুন করো আমাকে, নাও ধরো, ধরো। বাবা, দাঁড়িয়ে আছো কেন? ভাই সব আসসালামু আলাইকুম। আপনারা জানেন মিয়াবাড়ি বড় মিয়া ইতিমধ্যেই ইলেকশনের ঘোষণা দিয়েছেন, আর তার বিরোধিতা করেছেন এই সুমন। আর তাই বড় মিয়া সুমনের ইলেকশন করার ব্যাপারে কিছু শর্ত আরোপ করছেন। যদি সুমন ইলেকশনে হাইরা যায় তাহলে সুমনকে তার পরিবার নিয়ে এই গ্রাম ছাইরা চিরতরে চলে যেতে হইব। বলো সুমন, তুমি কি শর্ত মানতে রাজি আছো? জি না, আমি হেরে গেলে গ্রাম ছেড়ে চলে যাব, আর যদি বড় মিয়া হেরে যায়? অসম্ভব, এ হতেই পারে না। পরাজয় নামক ভূতের সাথে ওনার কোনোদিন দেখা হতেই পারে না। মনে হয় রোদে ঘুরে ঘুরে তোর মাথায় এখনই খারাপ হয়ে গেছে, এখনই স্বপ্ন দেখতে শুরু করেছিস। আচ্ছা ঠিক আছে, মানলাম আমি স্বপ্নই দেখছি, কিন্তু তারপরেও যদি উনি হেরে যায় তাহলে উনি কি গ্রাম ছেড়ে চলে যাবেন? কি তুই ওরা গ্রাম ছেড়ে চলে যেতে বলতেছিস? আর উনি কি ফকির, চোর, ডাকাত, বাচ্চর? না, মানে আমার কথা মানে হচ্ছে আপনি খানদানি লোক, বড় লোক, বংশ পরম্পরায় 4 পুরুষ ধরে এই গ্রামে আছেন, আপনি কেন গ্রাম ছেড়ে চলে যাবেন? তাহলে আমি কেন যাব? হ্যাঁ, আমি কি আসমান থেকে পড়েছি? আমিও তো এই গ্রামেরই ছেলে। এই গ্রামের বাতাসে আমি জন্মের পর প্রথম শ্বাস নিয়েছি, এই নদীতে গোসল করেছি, এই মাঠে খেলা করেছি, এই গ্রামে পড়াশোনা করেছি, এই গ্রামের জমিতে ফসল ফলিয়েছি। আর মিয়া সাহেবকে গ্রামে চুরি করতেন নাকি? হ্যাঁ, আরে সোজা করে বল না, তোর কি চাই? ইলেকশনের বরাবর শর্ত চাই, যদি বড় মিয়া হেরে যায় তাহলে উনি কি করবেন সেটা আমাকে জানতে হবে। আচ্ছা যা, তোর কাছে হেরে গেলে বড় মিয়া পুরো মাথা নেড়া করে ফেলবে, ঠিক আছে? আমাকে ছাড়াবেন গ্রাম, আর ওনার বেলায় ছাড়াবেন খালি মাথার চুল, তাও আবার অর্ধেক সাদা হয়ে গেছে। আরে তুই গ্রাম ছাড়বি বলে কি ওনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে নাকি? আচ্ছা যা, তোকে 2000 টাকা দিয়ে দেবো। মাত্র 2000? আপনার টাকার উপর আমি থু থু দেই? আমি ভিক্ষা চাই না, বরাবর শর্ত চাই। আরে পয়সা দেবে না তো তোকে কি দেবে? হ্যাঁ, বড় মেয়েকে ওনার নিজের মেয়েকে তোর হাতে তুলে দেবে নাকি? এই তো হচ্ছে মনের মতো কথা। এতক্ষণে একটা কথার মতো কথা বলছেন মামা। আমি রাজি, বড় মিয়াকে জিজ্ঞেস করেন উনি রাজি কিনা। আরে বড় মেয়েরা জিজ্ঞেস করবো না, এই শর্তে আমি রাজি। কি বলছো মতলব? তোমার মাথা ঠিক আছে তো? এই ছোট লোকের বাচ্চা ইলেকশনে হেরে গিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে বলে আমি আমার মেয়ের উপর বাজিয়ে রাখবো? বোঝার চেষ্টা করেন বড় মিয়া, বহু কষ্টে বেত্তমিজবুল্লাহ আমাদের ফাঁদে পা দিয়েছে। আপনাকে কথা দিচ্ছি, শালা আমাদের ফাঁদে এমন ভাবে আটকাবে যে দম বের হয়ে যাবে, তবু শালা নিজে বের হতে পারবে না। ঠিক আছে, ওকে লিখে দিতে বলো যে ও হেরে গেলে এই গ্রাম ছেড়ে চলে যাবে। বলো সুমন, রাজি? রাজি মানে 100 বার রাজি। অবশ্যই,
যেভাবে পারেন লিখে নেন। এই দলিল লেখক পলাশ, এদিকে স্ট্যাম্প পেপার বের কর। আরে স্ট্যাম্প দিয়ে আমি কি করবো? যা যা বলি তাই লিখে দে। এই তুমি ওঠো, এটা নাও, এই বসো। আরে আর কত লিখি, শেষ কর না। এই তো লেখা হয়ে গেছে। সুমন এদিকে আয়, এই না কলম। শেষবারের মতো চিন্তা কর, তারপর দলিল পড়া সই কর। লেখাপড়া জানিস তো? পড়াশোনা ততদূর জানি যতদূর দিয়ে আপনাদের মতো নেতাদের কিসমতের লেখা আবার লেখা যাবে। দিন। কার কিসমত নতুন করে লেখা হবে তার সময় বলে দেবে। এই চলো চলো, আমরা ইলেকশনে জিতে গেছি। সুমন কোথায় যান? দাঁড়ান দাঁড়ান। কেন দাঁড়াবো? কেন দাঁড়াবেন? এই কারণে যে কাজ তো মাত্র অর্ধেক শেষ হলো। বাকি অর্ধেকের কি করবেন? কোন অর্ধেকের কথা বলছিস? কাগজে সবকিছু লিখে তো আমার সাইনই নিলেন, তো বড় মিয়ার সাইন কে নিবে? আমি। নেন সাইন, নেন নেন বড় মিয়া, সাইন করেন। করেন তাই বলে চাকরের ছেলের সাথে আমার নিজের মেয়ের বিয়ে দেবো? আপনি তো এমন ভাবে কথা বলছেন যেন আপনাকে হারিয়ে ওই চাকর বাচ্চা ইলেকশনে জিতে গেছে, আর আপনি আপনার মেয়েকে তার হাতে তুলে দিচ্ছেন, যা কখনো হবার নয়। তা নিয়ে কেন যাতে খাওয়া চিন্তিত না আমি বুঝি না। আপনি ইলেকশনে জিতবেন? বিশ্বাস না হয় গ্রামের লোকদের জিজ্ঞেস করুন। নীলগঞ্জবাসী, আমি ইলেকশনে তখনই দাঁড়াবো যখন আপনারা সবাই আমাকে ভোট দেওয়ার প্রতিজ্ঞা করবেন। বলুন, আপনারা আমাকে ভোট দেবেন? জিন্দাবাদ জিন্দাবাদ। সুমন মিয়া, সুমন মিয়া।